নমস্কার। আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেটে জারি করলো। আপনাদের মধ্যে যারা আবেদন করেছেন এবং যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটে জারি করলো রাজ্য সরকারের তরফ থেকে। এবং যারা 2 তারিখ এবং 3 তারিখ এবং 4 তারিখের পর থেকে আবেদন করেছেন তাদেরকে কি জানিয়েছে, তাদেরকে আবার আবেদন করতে হবে কি না, সব নিয়ে কি জানিয়েছে তারা, সব কিছু ডিটেলস, সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে। আপনারা নিত্য নতুন সবার আপডেট, সমস্ত আপডেট পাওয়ার জন্য ওখানে অবশ্যই যুক্ত হয়ে যান। ওখান থেকে সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, ভাতা পেতে ফর্ম ফিল আপ করতে হবে 2 বার। জারি হলো নতুন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে 3,000 টাকা পাচ্ছেন। তবে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 3 জুন অনলাইনে আবেদনকারীদের নতুন ফরম্যাটে পুনরায় আবেদন করতে হবে। অর্থাৎ যারা 3 জুন অনলাইনে আবেদন করেছেন সেক্ষেত্রে তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর থেকেই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মাসে মিলছে 3,000 টাকা করে। যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা করতে পারবেন আবেদন। এইদিকে 1 জুন থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সেই আবেদন ভেরিফিকেশনের পর টাকা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু হঠাৎ নতুন সিদ্ধান্ত নিল রাজ্যের তরফে জানানো হয়েছে 3 জুন যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের নতুন ফরম্যাটে আবেদন করতে হবে। অর্থাৎ যারা 3 জুনে অনলাইনে প্রক্রিয়া আপনাদের নতুন শুরু হয়েছিল এবং সেই অনলাইন প্রক্রিয়া 3 জুনে যারা আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে আবার আবেদন করতে হবে। নতুন ফরম্যাট জারি হয়েছে। অনলাইনে যাদের আবেদন করতে সমস্যা হয় তারা অফলাইনেও ফর্ম জমা দিতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে রাজ্যের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল যেতে হবে। সিটিজেন ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করে নিজের জেলা নির্বাচন করতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে আসবে ওটিপি। লগ ইন করার পর আবেদনকারীকে নিজস্ব ব্যক্তিগত তথ্য, রেশন কার্ডের তথ্য, আয় ও পেশার বিবরণ, সম্পত্তি সংক্রান্ত তথ্য ও পরিচয়পত্রের তথ্য ধাপে ধাপে পূরণ করতে হবে। আপনি যদি প্রতি মাসে 3,000 টাকা করে পেতে চান তাহলে দেরি না করে আবেদন করুন। বর্তমানে চলছে প্রক্রিয়া। যদি প্রতি মাসে 3,000 টাকা করে পেতে চান তাহলে আবেদন করুন। আর যদি 3 জুন আবেদন করে থাকেন তাহলে ফের করে নিন আবেদন। তো আপনারা বুঝতেই পারছেন, যারা নতুন আবেদন করেছিলেন অনলাইনে 3 জুনে এবং সেই সময় নতুন আপনাদের ওয়েবসাইট চালু হয়েছিল, সেক্ষেত্রে নতুন অনলাইনে আবেদন যারা করেছিলেন তাদেরকে আবার পুনরায় আবেদন করতে বলা হচ্ছে। 3 জুনে যারা আবেদন করেছিলেন অনলাইনে তাদের আবার অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে, কারণ তখন আপনাদের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা চেঞ্জ হয়ে এখন নতুন ফরম্যাট কিন্তু চলে এসেছে। এই ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা অফলাইনে 3 জুনে পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের কী হবে। দেখুন অফলাইনে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই যে 3 জুন পর্যন্ত যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরকে আবার আবেদন করতে হবে, এই নিয়ে কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তবে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা এখন চেক করতেও পারবেন না, কারণ কোনো অপশান এখনও পর্যন্ত দেননি। তো সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করুন, কারণ আপনাদের এর পরের লটের যে টাকাটা সেই টাকাটা ঢুকলে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনারা আর 2 দিন ওয়েট করুন। যদি দেখা যাচ্ছে আপনাদের না ঢোকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে নেবেন। অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত আরও যদি তথ্য আপনারা পেতে চান এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে